ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন। দিস ইজ ওবায়দুল হক। গত ভিডিওতে আমরা এখানেই শেষ করেছিলাম। সো এই ভিডিওতে এখান থেকেই শুরু করব। সো তারপরে কি আছে দেখি। দেখুন এখানে আছে থাউমুল ইলগু শিপশিও। এখানে মিউম ইয়ং এর স্থানে চলে আসবে। থাউমুল ইলগু, রিউল এবং গিয়ক যদি বাচ্চিম হয় আমরা জানি রিউলের উচ্চারণ হয়, গিয়কের উচ্চারণ হয় না। কিন্তু কিছু কিছু জায়গায় গিয়কের উচ্চারণ হয় আবার রিউলের উচ্চারণ হয় না, আমরা দেখেছি। সো এখানে কি হবে, এখানে রিউল এবং গিয়ক বাচ্চিম আছে। সো আমরা জানি রিউল এবং গিয়ক এখানে বাচ্চিম আছে। সো এখানে রিউলের উচ্চারণ হবে নিচে আর গিয়কের উচ্চারণ হবে এই ইয়ং এর স্থানে এসে। ঠিক আছে, তাহলে ইলগু শিপশিও। ওকে, তারপরে এখানে নিচে কি আছে দেখি। ইলবন, আ, অ, ও, উ, এ, হ্যাঁ। ইবন, ও, আ, অ, উ, ই। সাম্বন, ইয়া, ইয়, ইয়, ইউ। সাবন, ইয়, ইয়া, ইয়, ইউ। আপনাদেরকে আমি বারবার বলে দিচ্ছি, এই যে ট্র্যাক সিডিগুলো যে দেওয়া আছে এগুলো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনারা ডাউনলোড করে সেখান থেকে শুনে শুনে প্র্যাকটিস করবেন। শুনে আপনি বোঝার চেষ্টা করবেন যে কি বলছে এবং আপনার পড়ার সাথে উচ্চারণ মিল আছে কিনা, পাশাপাশি আপনার মানে যা যা বলছে আপনি তা বুঝেন কিনা। আপনি যদি বুঝতে পারেন সহজেই তাহলে বুঝে নেবেন যে আপনার পড়াটা সঠিক এবং শুদ্ধভাবে হচ্ছে। আর কোনো একটা ভাষা শিখতে গেলে যতটুকু না পড়বেন তার চেয়ে বেশি প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, মানে রিয়েল লাইফে প্র্যাকটিস করতে হবে, পাশাপাশি বেশি বেশি শুনতে হবে। বেশি বেশি শুনলে পরে আপনি ভাষাটা খুব তাড়াতাড়ি রপ্ত করতে পারবেন। সো তারপরে কি আছে দেখি। সাম্বন মানে 3 নম্বর। সাম্বন 3 নম্বর। থাউমুল থুতকো মান্নুন গসুল খুরুশিপশিও। এখানে থাউমুল মিউমটা এখানে চলে আসবে ইয়ং এর স্থানে। থাউমুল থুতকো। তো এখানে আমরা জানি যে দ্বিগুদ বাচ্চিম হইলে পরে ত উচ্চারণ হয়। সো এখানে তই হবে থুতকো। এখন এই দ্বিগুদ বাচ্চিম থাকার কারণে গিয়কের পরিবর্তন হয়েছে। দ্বিগুদ বাচ্চিম হওয়ার কারণে দ্বিগুতের কোনো পরিবর্তন হয় নাই গিয়ক থাকার কারণে, কিন্তু এই দ্বিগুদ থাকার কারণে গিয়কের পরিবর্তন আসছে। যেমন গিয়কটা গনা হয়ে ক হয়ে গেছে, থুতকো। তো থাউমুল থুতকো মান্নুন। দেখুন আমি কিন্তু বলেছি জিউত এবং সাংশিউত এই দুইটার যে কোনো একটা আসার পর, বাচ্চিম হয়ে আসার পর যদি নিউন আসে তাহলে এর উচ্চারণ নয় হয়। তো এখানে কি হলো, জিউতের উচ্চারণ ন হয়ে যাবে, মান্নুন। হ্যাঁ, মান্নুন। তারপরে গসুল, শিউতটা এখানে চলে আসবে। লেখা আছে খতসুল, কিন্তু যখন এটা উচ্চারণ করবে একসাথে তখন এটা আসলে গসুল উচ্চারণ করে। হ্যাঁ, খ হয় না। সো যদিও লেখা আছে খসুল, কিন্তু উচ্চারণ করার সময় কোরিয়ানরা গসুল উচ্চারণ করে। হ্যাঁ, তো গসুল খুরোশিপশিও। থাউমুল থুতকো মান্নুন গসুল খুরোশিপশিও। তো এখানে আছে মানে এইটা যে কথাটা এখানে লেখা আছে থাউমুল থুতকো মান্নুন গসুল খুরোশিপশিও, মানে শুনে সঠিক বিষয় বাছাই করুন। সো এই বিষয়গুলো কিন্তু ভালোভাবে বুঝতে হবে যে এখানে কি লেখা আছে। প্রথমে লেখা আছে থাউমুল ইলগু শিপশিও, মানে পরবর্তীগুলো পড়ুন। আর এরপরে লেখা আছে থাউমুল থুতকো মান্নুন গসুল খুরুশিপশিও, পরবর্তীগুলো শুনে সঠিক বিষয় বাছাই করুন। সো আগেরটা পড়ার প্র্যাকটিস এবং নিচেরটা সঠিক যে বিষয়টা আপনি বুঝতে পারছেন কিনা সেটা বাছাই করতে বলছে। মানে একটা একটা করে বলবে, আপনি টিক দিয়ে দিবেন, বাছাই করবেন। সো ইলবন, আ, ও, ইবন, উ, ই। তারপর সাম্বন, ও, ইয়। সাবন, ইয়া, আ, ওবন, ও, ইয়। ইউকবন, ইয়, ইউ। সো এগুলো যখন শুনবেন এমনিতে আপনি বুঝতে পারবেন। সো তারপরে আছে ইজুং মৌম। তারপরে আপনারা বাংলা অর্থগুলো ওয়ার্ড মিনিং থেকে সংগ্রহ করে নেবেন। আমি জাস্ট উচ্চারণগুলো কারেকশন করছি এবং ব্যাকরণ দেখাবো। সো এখানে ব্যাকরণ নাই, ব্যাকরণগুলো ধারাবাহিকভাবে যেখানে যতটুকু আসবে ঠিক ততটুকু আমরা নিয়ে আলোচনা করব। তারপর থাউমুল ইলগু শিপশিও, পরবর্তীগুলো লিখুন। হ্যাঁ, থাউমুল ইলগু শিপশিও, পরবর্তীগুলো
লিখুন। সো তারপরে দেখি মৌম স্বরবর্ণ, উমগা উচ্চারণ, শুনছো লেখার পদ্ধতি এবং সুগি লিখি, যেটা আপনারা প্র্যাকটিস করেছেন ইতিমধ্যে আমার আগের ভিডিওগুলো দেখে থাকলে। সো তারপরে আছে ইয়নসুক অনুশীলন, ইলবন, থাউমুল ইলগুশিপসিও পরবর্তীগুলো পড়ুন। ইলবন ইয়ে, ইবন ওয়া, সামবন ওয়ে, সাবন ওয়ায়ো, ওবন উয়ে, ইউকবন ওয়ে ওয়ায়ো। এটা উচ্চারণ করতে অনেকেরই একটু প্রবলেম হইতে পারে, কিন্তু বারবার প্র্যাকটিস করার মাধ্যমে উচ্চারণটা সুন্দর হবে। ওয়ে ওয়ায়ো মানে মুখস্থ করা, ঠিক আছে। সো তারপরে কি আছে দেখি, তারপরে আছে থাউমুল ইলগুশিপসিও পরবর্তীগুলো পড়ুন। আমরা কিন্তু জানি রিউল এবং গিয়ক যদি আসে বাচ্চিম হয়ে এবং পরবর্তীতে ইয়ং আসে, তাহলে রিউলের উচ্চারণ বাচ্চিম হয়ে হবে এবং গিয়কের উচ্চারণ স্বাভাবিক বর্ণের মতো হবে, ঠিক আছে। সো আমি কিন্তু বারবার একই কথা, আপনারা আবার অনেকেই বিরক্ত হতে পারেন যে বারবার একই রুলস বলার কিছু নাই। সো কোরীয় ভাষায় বারবার একই রুলস না বললে অনেকেরই মনে থাকে না। সো আপনারা বিষয়টা স্বাভাবিকভাবে নেবেন। এবং আরও একটা বিষয়, কোনো বিষয়ে দেখা গেছে যে কথা আগে পরে হয়ে যায়। সো আসলে ভিডিও তৈরি করতে গেলে দেখা গেছে যে কথা আগে পরে হয়। এই বিষয়গুলো একটু স্বাভাবিকভাবে দেখবেন, ঠিক আছে। সেখানে লেখা আছে থাউমুল ইলগুশিপসিও পরবর্তীগুলো পড়ুন। ইলবন এ, ইয়ে, ওয়া, ও, ইবন উই, ওই, ওয়া, উয়ে, সামবন ও, এ, ইয়ে, উই, সাবন ওয়ে, ওয়া, এ, ইয়ে। সো এটা আপনারা লিসেনিং প্র্যাকটিস করবেন। তারপরে সামবন মানে 3 নাম্বার আরেকটা লিসেনিং আছে। থাউমুল থুতকো মান্নুন গসুল খুরোশিপসিও। আমি কিন্তু বলেছি মিউম এখানে আসবে ইয়ং এর স্থানে, থাউমুল থুতকো। তো এখানে দ্বিগুদ বাচ্চিমের পর যদি গিয়ক আসে তাহলে এর উচ্চারণ ক হবে, গনা হয়ে ক হবে, থুতকো, থুতকো। তারপরে মান্নুন জিউত বাচ্চিমের পর যদি নিউন আসে, জিউত অথবা সাংশিউত এই দুইটা বর্ণের যে কোনো একটা বর্ণের পর যদি নিউন আসে তাহলে 9 উচ্চারণ হয়, তাহলে কি হলো মান্নুন। তারপরে হলো গসুল, মান্নুন গসুল খুরুশিপসিও। সো এখানে কিন্তু খসুল হওয়ার কথা, কিন্তু এখানে গসুল হয়েছে, যেটা নিয়ে আলোচনা করেছি ইতিমধ্যে। সো মান্নুন গসুল খুরুশিপসিও পরবর্তীগুলো শুনে সঠিক বিষয় বাছাই করুন। ইলবন এ, ইয়ে, ইবন ইয়ে, ওয়ে, সামবন উয়ে, উই, সাবন উই, উই, ওবন ও, উই, ইউকবন ওয়া, ও। সো এখানে বাছাই করবেন, শুনে শুনে বাছাই করবেন। আপনি যদি সঠিকভাবে বুঝতে পারেন তাহলে মোটামুটি আপনার পড়া হয়েছে। মানে বর্ণমালাগুলো যে উচ্চারণ করা বা মানে প্রোনাউন্সিয়েশন, রাইট প্রোনাউন্সিয়েশন, সেই বিষয়টা আপনারা মানে বুঝতে পেরেছেন। যদি আপনারা সঠিকভাবে বাছাই করতে পারেন, ধরে নেবেন বুঝতে পেরেছেন। সো তারপরে মোটামুটি আমাদের দ্বিতীয় অধ্যায়। সো পরবর্তী ক্লাস থেকে আমরা দ্বিতীয় অধ্যায় পড়ব। সো এই ভিডিওতে বুঝেন নাই এমন কিছু যদি থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানিয়ে দিন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এন্ড শেয়ার করে দিন বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।